এই দেখো, এই যে দুটো বিরিয়ানি কন্টেনার, এর সাথে একটা আলু বিরিয়ানি ফ্রি। এখানে কতগুলো পার্সেল হচ্ছে? 14 খানা কন্টেনার, আচ্ছা, 7 খানা আলু বিরিয়ানি ফ্রি পাচ্ছে। এই 7 খানা আলু বিরিয়ানি ফ্রি? হ্যাঁ। কতদিন আরো চালাবে দাদা? এটা সামনের দিন চলে এসছে, আর পয়লা বৈশাখ অবধি চলবে। হ্যাঁ, পয়লা বৈশাখ ধামাকা অফার। আচ্ছা, তো যেরকম এই দেখতে পাচ্ছে এরকম সবাই, এরকমই চিকেন কষা, চিকেন চাপ, রায়তা, স্যালাড, ডিম, লস্যি, মিষ্টি, এরা পয়লা বৈশাখে ধামাকা অফার থাকবে 15 দিন অবধি। তো মিষ্টি, স্যালাডটা থাকবে, ডিমটা থাকবে। তো খালি পয়লা বৈশাখে যেটা রায়তা আর লস্যিটা আর মিষ্টিটা একদিনই ফ্রি থাকবে। সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন, মানে 15 তারিখ। হ্যাঁ, 15ই এপ্রিল 2025, তাই তো? যে তো যেরকম খাবার নেবে স্যার, খাবার উপরে সবাই লস্যি পাবে, মিষ্টি পাবে। ঠিক আছে দাদা। जी हाँ प्यारी भाइयों और बहनों, एएसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। तो बंधुरा শুধু অফার অফার আর অফার, আর এত অফার দিচ্ছে কোন রেস্টুরেন্টে? আর এই সব অফার দিচ্ছে মহারাজা বিরিয়ানি রেস্টুরেন্টে, আর এই হচ্ছে সেই মহারাজা বিরিয়ানি রেস্টুরেন্ট। তো বন্ধুরা, আজকে কিন্তু ব্লগটা কিন্তু একটা ফাটাফাটি হতে চলেছে, কেউ কিন্তু স্কিপ করো না, নাহলে অনেক কিছু জিনিস তোমরা দেখতে পারবে না। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক এই মহারাজা বিরিয়ানি রেস্টুরেন্টে, আর কি কি অফার আছে সবই তোমাদেরকে দেখাবো। যখন অফার অফার বলছি তখন ভালোবাসার কথাটাও তো তোমাদেরকে বলে যেতে হবে। ভালোবাসা ছাড়া আর আছে কি? আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? তো চলে এসো। ইনি হচ্ছেন মহারাজা বিরিয়ানির ওনার। নমস্কার দাদা। নমস্কার। আজকে কি কি খাওয়াবেন আমাকে, আর সঙ্গে কি কি অফার রেখেছেন, সঙ্গে দামটাও বলবেন। দেখুন, যে অফারটা রয়েছে মহারাজা বিরিয়ানিতে, সেটা 250 টাকা কম্বো চিকেন, 450 টাকা কম্বো মটন। তো 450 টাকা কম্বো মটন যেটা হয়েছে, যেটা দুটো মটন থাকবে, দুটো ডিম থাকবে, দুটো স্যালাড থাকবে, দুটো রায়তা থাকবে, প্লাস লস্যি থাকবে, মিষ্টি থাকবে। আচ্ছা, সেটা কবে থেকে? ঠিক আছে, পয়লা বৈশাখ দিয়ে পুরো পয়লা বৈশাখ দিনটাই থাকবে, দিয়ে শুধু 15 দিন ধামাকা অফার চলবে। আচ্ছা, সেটা সামনে লেখা আছে? লেখা আছে, দেখাতে পারবো আমি। চিকেন বিরিয়ানি, দুটো চিকেন বিরিয়ানি, যেটা এক্সট্রা যেটা কথা বলছে 250 টাকাটা কেন হয়েছে, কি কারণ হয়েছে, যেটা হচ্ছে আমাদের কম্বো দুটো বিরিয়ানির সাথে এর জন্য একটা আলু বিরিয়ানি ফ্রি। আচ্ছা, তো এর ভিতরে একটা চিকেন কষা আসবে, একটা চিকেন চাপ আসবে। সেটাও কই পয়লা বৈশাখ? পয়লা বৈশাখ মানে 1 তারিখ থেকে শুরু? 1 তারিখ থেকে শুরু, 15 দিন ধামাকা চলবে। আচ্ছা, তো দুটো কন্টেনার সাথে, এই যে দুটো কন্টেনার 1000 ml এর কন্টেনার, এরকম দুটো বিরিয়ানি থাকবে, সাথে একটা আলু বিরিয়ানি ফ্রি। আচ্ছা, তো আলু বিরিয়ানির ভিতরে চলে আসবে একটা চিকেন কষা, চিকেন চাপ, দুটো রায়তা, দুটো স্যালাড, দুটো ডিম, দুটো লস্যি, প্লাস দুটো ডিম মিষ্টি। ওরে বাবা, এটা এত কিছু! মিষ্টি, রায়তা, স্যালাড আর লস্যি, এটা মহারাজা বিরিয়ানির তরফ দিয়ে এটা আমি দেওয়া হচ্ছে। আচ্ছা, আমার যত পুরনো কাস্টমার, যত দিনের দোকানটা বেশি দিন হয় না, সবে জাস্ট 1 বছর হয়েছে। আচ্ছা, তো 1 বছরে আমি চাচ্ছি এই যে কাস্টমার যারা আমাদের এখানে আসছে, লোকাল বা মধ্যমগ্রাম, বারাসাত, যারা যারা এসে গেছে, যারা খাবার নিয়ে গেছে, তাদের দ্বারা শুনবে। আরে তো আমি বলবো না আমার বিরিয়ানি যে ভালো, আমি সেটা কোনো সময় বলবো না। তো 5টা গুণ সমান হইতে পারে খারাপ, ঠিক আছে, যাই হোক। তো আমি চাচ্ছি এই পয়লা বৈশাখে যেটা নতুন অফার দিচ্ছি সেটা সবাই আসুক, এটা আমি সবার জন্য ধন্যবাদ দিচ্ছি। সবাই আসতে হবে এটার জন্য। তো কাস্টমাররা কেন দিচ্ছে এটা, অনেকে পেট ভরছে না, দুটো বিরিয়ানি দিলে, দুটো বিরিয়ানি দিলে তার 3 জন একটা বাচ্চা নিয়ে হয়ে যায়। তার মানে বোঝা গেল পার্সেলও তুমি কিন্তু আনলিমিটেড করে দিলে। মানে বসে গেলেও কি আনলিমিটেড? বসে গেলে 100 টাকা একটা মানুষ যত খুশি খেতে পারে, মানে এখন শেষ করে দিলে দিয়ে দেবে। খালি মনে করে আমি খাবো, আমি তারে দেবো খালি। এর এখনো অবধি হয়েছে এরকম? লাস্ট মানে আমার এখানে যে একদম একটা ছেলে এসে বারাসাত দিয়ে, আচ্ছা, তো বারাসাত দিয়ে স্কুলের টিচার, মানে স্কুল দিয়ে এসছে, উনি 8 বার রাইস নিয়েছে। কত? 8 বার পুরো ভরে ভরে দিয়েছে। আর একজন এসছে, সেটা ওই যে এটা গড়িয়া দিয়ে, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। তো আমার এখান দিয়ে এর আগেও খেয়ে গেছিল, ওতে ভালো লাগছে। ওরা এসে মেয়েটা ছেলেরা যা খেয়েছে, তো আমি এখন পর্যন্ত তাদের বলবো ওরা 9 বার রাইস নিয়েছে। ওরে বাপ রে বাপ। মেয়েটা নিয়েছে 5 বার, ছেলেরা নিয়েছে 9 বার। আরে বাহ, পুরো খেয়ে দিয়ে ওরা নষ্ট করেনি তো? নষ্ট করেনি, খুব সুন্দর করে খেয়েছে ওরা। ঠিক আছে, যখন যেটা দিয়েছি তখন দিয়েছি। তো বলে গেছে আবার আসবো। তো
ওরা নিজেরাই বলে গেছে দাদা তোমার বিরিয়ানি অন্য জায়গায় বিরিয়ানি কোথাও পাই না, তোমার লাইট বিরিয়ানি পুরো। তো বিরিয়ানিটা খেয়ে আমাদের খুব সুন্দর লাগছে। তার মানে তুমি এতক্ষণ ধরে আমাদেরকে পুরো অফারটাই শোনালে এবং ফ্রিটাও শোনালে। হ্যাঁ, এইবার বলো প্রতিদিন তোমার কহারি চিকেন এবং মাটন বিরিয়ানি হচ্ছে? এই মুহূর্তে এটা চলতি মাসটা যাচ্ছে, তো মাসে তো জানে সবাই একটু এটা এয়ারিং মাছ, একটু হ্যাঁ। ঠিক আছে। তো চিকেন হাইস 2 আড়ি 2.5 3 আড়ি মতন কাটছে। আর অকেশনে এই অকেশনের বাজারে আশা করি ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে যতটা যাচ্ছে ওই 5 6 7 8 এই অবধি টানা যায়। শনি রবিবারও বেশি যায়, ওই সেরমই যায়, কারণ এখানে তো সেই লোকালিটিতে না, ঠিক আছে। কটা থেকে তোমরা চালু করছো? আমার চালু 1:30টা দিয়ে রাত 9:30 10টা অবধি পাওয়া যায়। আচ্ছা কি কি রাখছো আইটেম, কি কি রাখছো এবার? আইটেম বলতে না, মেন হচ্ছে আমার বিরিয়ানিটা, তারপরে চাউ রোল, মুগলাই, রুটি, তরকা, মোমো। মোমোটা আপাতত একটু বন্ধ আছে, চালু হবে, ঠিক আছে। এছাড়া সবকিছু চাইনিজ সবকিছু চালু আছে। মানে দুপুরে তোমার বিরিয়ানি, দুপুরবেলা বিরিয়ানি আর চাইনিজ এবং বিরিয়ানি সেটা সন্ধ্যে থেকে সন্ধ্যা দিয়ে চালু হবে, রাত 10টা হবে। রাত্রি 10টা থেকে। সন্ধ্যে কটা থেকে আরম্ভ করছো? সন্ধ্যা 6টা দিয়ে শুরু হয়ে যাবে। 6টা থেকে, তাই তো? আচ্ছা এইবার বলো তোমার এখানে আসবে কি করে, ফোন নাম্বারটাও বলে দাও। দেখো এখানে আসতে গেলে শিয়ালদা দিয়ে বনগা লোকাল বা হাবড়া, দত্তপুর, বারাসাত লোকাল কোনো একটা ট্রেন ধরলে 2 নম্বরে নেমে যাবে। 2 নম্বর দিয়ে লামাবাড়ি যে সামনে, মানে সামনের দিকটা হলে সুবিধা কি, ট্রেন দিয়ে নেমে আমার 2 সেকেন্ড লাগবে আমার দোকানে। আচ্ছা ফোন নাম্বারটা বলে দাও। 9007379030। আজকে খাওয়াবো অফারে মাল। আরে অফারে যেটা আমি চালু করছি পয়লা বৈশাখের দিন। আচ্ছা তো যেই কম্বোটার কথা বলা হয়েছে, 2টো বিরিয়ানি থাকছে, 2টো মিষ্টি, রায়তা, স্যালাড, লস্যি সব খাওয়াচ্ছে তাই তো? সবই খাওয়াবো। মানে আজকে সেটা ওপেন ওপেন করে আজকে টেস্ট করে বলে যেতে হবে, কাস্টমার বলতে হবে কি জিনিসটা কি খাওয়াচ্ছে, কি রকম খেলাম আমি। আর এটাই হবে মাত্র একটা দিনের জন্য, একটা দিনের জন্য, সেটা হচ্ছে 15 তারিখ, 15 তারিখ পয়লা বৈশাখ। এই দেখো সেই মহারাজা বিরিয়ানি, যেটা তোমাদেরকে বলা হয়েছিল যে পয়লা বৈশাখ থেকে 15 বৈশাখ পর্যন্ত যে অফারটা, কম্বো ওহো ফ্রি ফ্রি ফ্রি, আহা হা হা হা। সন্দীপ দা তোমার মহারাজা বিরিয়ানিটা এবার দেখাও। ও হো হো হো। তো সন্দীপ দা এটা কি স্টাইলে হচ্ছে? ব্যারাকপুর, বারাসাত, মধ্যমগ্রাম কোন স্টাইলে তুমি বানাচ্ছো? বিরিয়ানি এটা আমার স্টাইলে বিরিয়ানি করছি তোমার একদম মহারাজা স্টাইলে, তাই তো? আজকে আমি লোক না, আমি পুরনো লোক। আচ্ছা তো আমি অনেক বড় বড় জায়গায় কাজও করেছি, নিজে কোনো গর্ব করবো না, নিজের হাতে নিজে সবকিছু করছি। আরে তোমার রাইসটা দেখেছো, হোয়াইট এবং হচ্ছে ইয়েলো আছে এবং ব্রাউনিশ, 3টে কালার রেখেছো একই বিরিয়ানিতে। ও হো হো। একই হাঁড়িতে কি চিকেন মাটন সবই হয়? আলাদা, আমার এটা আচ্ছা। চিকেনের হাঁড়ি, আচ্ছা। পাশে আছে মটন হাঁড়ি। আরে দেখাও চিকেনটা দেখাও দাদা, একবার চিকেনটা দেখাও। 150 গ্রাম ও, ও, ও। চিকেনের সাইজ। হ্যাঁ এবার একটু দেখাও, একটু কত গ্রাম আছে একটা ওজন? 150 গ্রাম করে। 150 গ্রাম আছে ওজন? 150 গ্রাম। আরে বাহ। আরে আলু এত বড় বড় আলু? পুরে বাপ রে বাপ, এত বড় বড় আলু দিচ্ছ? দেখাও। তো দেখো একবার, শুধু দেখো একবার বিরিয়ানি কালারটা দেখো ও হো। বিরিয়ানি মহারাজা বিরিয়ানি বিশর পাড়ার, তাই তো? হ্যাঁ। পার্সেলে কি দাম রাখছো? 100 টাকা। আচ্ছা তোমার কি আনলিমিটেড তো? দেখো বসে গেলে একটা মানুষ 100 টাকার যত খুশি খেতে পারে। আচ্ছা তুমি কি পার্সেলও কি আনলিমিটেড দিচ্ছ নাকি? না, পার্সেলে 2টো নিলে একটা আলু বিরিয়ানি পুরো ফ্রি। আরে 2টোর সাথে একটা আলু বিরিয়ানি পুরো ফ্রি। একটা আলু বিরিয়ানি দাম 60 টাকা, তো হ্যাঁ তো আমি পুরো বিনামূল্যে 2টোর সাথে পুরো ফ্রি দিয়ে দিচ্ছি। তাই? 2 মাসের অফার চলতেছে, এই এখনো দেওয়া রয়েছে, এই যেমন 2 মাসের অফার চালু রয়েছে পুরো। আচ্ছা ঠিক আছে, তার মানে এটার দাম কত তোমার? এটা যে 100 টাকা। 100 টাকা চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি, এক পিস আলু, এক পিস আলু, একটা চিকেন। হ্যাঁ আজ মটন আছে, মটন 180 টাকা করে। আচ্ছা ডিম ফিম দিচ্ছ নাকি? না, মটনের ডিম আছে, চিকেনের ডিমটা নেই। আচ্ছা মটনের কি দাম রেখেছো? মটন 180, 150 গ্রাম। আচ্ছা মানে 150 গ্রাম পিস। আচ্ছা ও হো দেখো একবার চিকেনের সাইজ গুলো দেখো, আলুর সাইজ গুলো দেখো, এটা কিন্তু শুধু আলাদা চিকেন বিরিয়ানির হাঁড়ি। দেখো ও হো ও এটা যে সলিড মাল, যে একদম চায় কাস্টমার একদম সেরকম আপনি ব্যবহার করতে পারেন। একদম দাদা একদম। আর লং গ্রেন বাসমতি রাইস, তাই তো? হ্যাঁ। আচ্ছা কোন চাল ইউজ করছো দাদা তুমি? 303 চাল। 303, তাই তো? কেন 303 চালটা হচ্ছে পুরানো রাইস। এই হচ্ছে সেই মাটন বিরিয়ানি। ও হো কি কালার দিয়েছে, এগুলো কি সব স্যাফরন নাই, তাই তো? সব জাফরান। হ্যাঁ হা। আচ্ছা এটা তো মাটন বিরিয়ানি, তাই তো? আচ্ছা তোমরা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আলাদা করো কেন এবার বলো তো তুমি আমাকে? দেখো সব কাস্টমার সব সমান না। আচ্ছা তা 5টা আমার যেমন সমান না, 5 কাস্টমার সমান। হ্যাঁ। এক হাঁড়ি মটন আর চিকেন করা হলে অনেক মা বউরা যারা আছে, তা
তা অনেকে মটন বিরিয়ানি খেতে যায় না, আচ্ছা। চিকেন খেতে যায় না, হ্যাঁ। তো ওর জন্য আলাদাভাবে করতে হয়। আমার কাস্টমার আছে জিজ্ঞেস করতে আসবে একারি খেতে, আমি বললাম না আলাদা, তাহলে আমার মটন বিরিয়ানি দাও, কেউ যেমন চিকেন দাও। অনেক জায়গায় অনেক রকম করে এক হাঁড়িতে দুটো করছে, সময় ভিতরে করছে। তো আমি এক হাঁড়ির ভিতরে আমি করছি না, আলাদা আলাদা সব করা হয়। ওহো, কালার দেখো বস, স্যাফরনের কালারটা দেখো, মাটন বিরিয়ানি দেখো, দেখো মাটন দেখো, মাটন দেখো। আর এও তো হচ্ছে সেই 303, তাই তো? তার মানে আগেরটা যেটা দেখালে চিকেন বিরিয়ানি হাড়ি, সেটাও 303, সব এটাও? সব একই চালই, কোনো চাল আলাদা নেই। আচ্ছা, দেখাও দেখাও, ভালো করে দেখাও দাদা। আমার দর্শক মটন চিকেন সব দেখার জন্য বসে আছে। দেখাও। ও হো হো হো, এ তো মটন নাচছে গো দাদা তোমার। হ্যাঁ, এটা তো পুরো পাজরের মটন। হ্যাঁ এটা যে রেয়াজ, হ্যাঁ হ্যাঁ, পিওর রেয়াজি, তাই তো? এটা এর ওজন কত? 150? 150, সব 150? সব 150, মোটামুটি তুমি সব 150ই রাখছো? সব 150। এবারে যা বললাম কাঁচা 150, আচ্ছা চিকেন মটন যা করবে 150 কাঁচা, পাকার পরে যেটা কমবে ওই অবধি কমা থাকবে লাস্ট। মানে এবার একটু কাটার মধ্যেও তো একটু কম বেশি হয়, দেখো, প্রতিদিন এক হয় কাঁচার না। ভিতরে 150 গ্রাম মানে একদম 5 গ্রাম বেশি হবে, কম হবে না? কম হবে না। আচ্ছা মাল বানানো অবধি 25 কিরকম। আমরা যেমন চিকেনটা আমি হালকা ফ্রাই করতে হয়, হালকা না ফ্রাই করা হয় তো কাঁচা চিকেনের একটা গন্ধ বের হয়। আচ্ছা, তো ফ্রাই করার পরে যে ওই যে আমার এই কালারটা দেখতে পাচ্ছেন তো, অনেকে দেখুন বয়েল করলে বয়েলের উপর চলে যায়, ওইটা একটা আলাদা কালার, আলাদা কালার, ফ্রাই করলে কালার আলাদা হবে। আলাদা কালার। বয়েল করলে দেখো সাদা কালারের মতন থাকবে একটু, হ্যাঁ, আর বয়েল করলে হাড়টার দিকে দেখুন একটু কালো থাকবে। কেন? ভাজাটা হচ্ছে, ইয়েস। ঝোলে ফুটানো হচ্ছে, মশলা উপরে দেওয়া হচ্ছে, ওই ফ্লেভারটা থাকবে। এই শুরু হচ্ছে এখন আমার চাইনিজের এই চাউ এই কি তোমার কি শেফ, তাই তো? হ্যাঁ আমার শেফ কি শেফ? অলরাউন্ডার। অলরাউন্ডার? All-rounder। আরে বাহ, অলরাউন্ডার ধরবো এক্ষুনি। চাউমিনের কি মানে ভেস্ট গুলো আগে, আইটেম গুলো কি রেডি করে রাখো? হ্যাঁ, আমরা সকালবেলা এটা কাটিং করে রেডি করে রাখি। আমরা আচ্ছা, সকালবেলা আসি 12টা বা 12:30 দিকে, এসব বাসার পরে হ্যাঁ। কাটাকুটি করে রেডি করে রাখি। এটা এখন মাছ। তো দাদা তো বললো যে সারাদিনে 10 কেজি চাউ বিক্রি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সারাদিনে 10 কেজি 12 কেজি, রবিবার হলে 15 কেজি হয়, ঠিক নেই। আচ্ছা, রবিবারে একটু বেশি সেল থাকে, রবিবারে এদিকে একটু মুখটা ভিড় ঘুরিয়ে বেশি বলো। হয়। আর বিরিয়ানি কে বানায়? বিরিয়ানি দাদা বানাই। দাদা বানায়? হ্যাঁ, সঞ্জিত আরে দা নিজে বাহ। নিজে বিরিয়ানি বানাই, নিজে সেল করে। মানে দাদা বিরিয়ানি, তুমি শুধু চাইনিজ আইটেম, মোগলাই হ্যাঁ। সবকিছু, তাই তো? এইদিকে যা হয় সব আমি করি, আরে বাহ। চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান স্ন্যাক্স যা আইটেম হয় সব আমি একা করি। আচ্ছা, চলো দেখাও এবার একটু। এটা ক কেজি গেল? এখান থেকে ওই 4 কেজি আছে। 4 কেজি? 4 কেজি তার মানে এটা 4 কেজি আর 6 কেজি ওই ঘরে রয়েছে রেডি, তাই তো? 6 কেজি আছে আরো। মানে এটা কি হাফ বয়েল করে রেখে দাও নাকি? হাফ বয়েল বলতে গেলে এটা বয়েল করা আছে, এটা ফ্রাই করে রাখছি। কেন এখন লোক এখন ভিড় লাগে না, তখন হ্যাঁ। খাওয়াতে চায় না। আচ্ছা, তার জন্য মানে একটু একবার রেডি করে রেখে দিচ্ছ? তারপরে রেডি করে রেখেছি। কতক্ষণ লাগবে তোমার এটা পুরো কমপ্লিট হতে, এই চাউমিনটা, ভেজ হ্যাঁ চাউমিনটা? শুধু 1 তারিখ আবার পয়লা আচ্ছা, বৈশাখের কি দাম সময় রেখেছো? আবার ভেজ চাউমিন offer সঙ্গে দিয়ে এগ দিচ্ছি, চাউমিন হাবিজাবি আর দাম, মিক্স চাউমিন? আবার একটা কিছু ওই সময় একটু দিয়ে দেবো। হুম, আচ্ছা। যাওয়া মানে আর কি, দেখো 80 কাস্টমার তো পয়লা বৈশাখে একটা এক চিকেন 80? নতুন বছর পড়ে মানে যাচ্ছে। দুটো দিয়ে? ওর আচ্ছা, কারণে প্রতি দাম। চিকেনে ক পিস থাকে? পিস তো থাকে না, সেটা কিমা, কিমা? হ্যাঁ, তাও মোটামুটি? আরে বাহ। আচ্ছা, রেডি, তাই তো? এইখানে ক প্লেট হবে টোটাল চাউমিন? আচ্ছা, এইবার বলো তো, তুমি যে এই যে চাপ পার্সেল করছো, তাই তো? এক একটা চাপের মানে চিকেনের সাইজ দেখো, এটাও 150 গ্রাম? এটা 150 গ্রাম চাপ, 150 গ্রাম হয় না, হ্যাঁ। বেশি বড় চাপ হলে ভিতরে ওর রস কস ঢোকে না। আচ্ছা, তো হাইস্ট চাপের আমার ওজন হয়েছে 130 গ্রাম। মানে এক একটা মানে চিকেনের ওজন? হ্যাঁ, আচ্ছা 130 গ্রাম। এখানে 25 গ্রাম বা 20 গ্রাম হাইস্ট কমবে, আচ্ছা এ অবধি থাকবে। তো এটা আমার পার্সেল যাচ্ছে আজকে, আমার 14 প্লেট একটা অর্ডার আছে। আচ্ছা, কত দাম রেখেছো? কত পার পার চাপের পিস? চাপ ওই 60 টাকা পিস। তাই? হ্যাঁ 60 টাকা পিস। আচ্ছা, এর মধ্যে যে মানে বানিয়েছে, এর মধ্যে কি সেই চাল মগজ কাজু, দেখো তাই তো? চাল মগজ কাজু দুধ যেটা লাগে চাপে সেম এরমই আসবে, সব এরমই আসবে পুরো লাইন। আচ্ছা, দেখো কেন হচ্ছে কস্টিং আছে, এই যে লেগ পিস দেখতে ও পাচ্ছ, হো হো, এটা প্রায় 150 গ্রাম ওজন আছে বল? লেগ পিসটা বড় থাকবে সবসময়, লেগ পিস হ্যাঁ। ছোট করা যায় না, লেগ পিসটা বড় থাকবে। চাউটা যে হাফ করে পুরো করে রেখে দিলে, এবার যে মানে এটা কি চাউ বানালে আবার? এটা এখানে এক চা হচ্ছে, মানে ওই চাউটাকে এখানে এক ভেঙে রেডি করে দিলে, তাই তো? রেডি করে দিলাম। যার দাম কত বললে? 50 টাকা। 50 টাকা? 50 টাকা। আর এরকম পুরো প্লেট ভরে যাবে তো গো? প্লেট পুরো ভরে যাবে, দেখতে পাচ্ছেন এত চাউ দিচ্ছ? এত চাও দিচ্ছি। এটা তো মিনিমাম মনে হচ্ছে দুজন খেয়ে নিতে পারবে। দুজন আরামসে, দুজন আরাম পেট হ্যাঁ? একবার পেট ফুল হয়ে যাবে দুজন খেলে পরে। দেখাও দেখাও, এই যে এটা পার্সেল, তাই তো? পার্সেল।
দাদা ভিডিও করতে এসছি বলে কি এরকম দিচ্ছ নাকি? না না ভিডিও করতে না, আমরা এরকম সবাইকে দাও? কাস্টমারকে আমরা সবাই এমনি দিই। কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না এই মহারাজ বিরিয়ানিতে, তাই তো? কোনো কথা বলতে পারবে না। যার দাম 50 টাকা, তাই তো? 50 টাকা। আরে এত স্যালাড দিচ্ছ? হ্যাঁ স্যালাডও নেই স্যালাড। ওরে বাপ রে বাপ। তো বিষ্ণু, হ্যাঁ এবার কি তেলে তোমরা রান্না বান্না করো এটা আগে দেখাও তো ভাই। কোথায় দেখাও দেখাও। এই যে আরে বাবা, এত দামি তেল ইউজ করছো? হ্যাঁ আমাদের দামি তেলই বুঝে না। যার দাম মাত্র 40 টাকা আর 60 টাকা, 60 টাকা। তাই তো? আমাদের এই তেল এটা কি করবে এখানে যে কড়াইতে, কি হবে? এটা মোগলাই হবে। আরে মোগলাই হবে? হ্যাঁ ভাই কি দাম রেখেছো গো? মোগলাই 60 টাকা, এক মোগলাই। এক মোগলাই 60 টাকা? মোগলাই 60 টাকা। আরে দেখাও দেখাও। তো বিষ্ণু এবার কি বানাবে? মোগলাই বানাবো। আরে দেখি দেখি কিভাবে বানাচ্ছো। এই দেখো। এই লেচিটার প্রায় ওজন কত হবে একটা মোগলাইয়ের? প্রায় 150 গ্রাম। এই লেচিটার ওজন? হ্যাঁ আরে বাহ, এবার কি বাড়ি মারবে, তাই তো? তাই তো। আর এই হচ্ছে সেই বলেছিলাম যে চাইনিজ মোগলাইয়ের আইটেমের যিনি হচ্ছেন শেফ। প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি বিষ্ণু, আর হচ্ছে লাইভ কিচেন, পুরো সামনাসামনি এখানে সব রান্না বান্না হচ্ছে। তোমরা ওপেন দাঁড়াও, যা যা আইটেম অর্ডার করবে সঙ্গে সঙ্গে সেটা বানিয়ে দেবে, ঠিক আছে? যেটুকু দরকার তাড়াতাড়ি দেবো, আর কাস্টমার খুশি না হলে আরো দেবো। আরে বাহ, এটার দাম কত বললে? 60 টাকা। 60 টাকা। আচ্ছা, এর মধ্যে কেউ যদি চিকেন কিমা নেয় তখন তার দাম কত পড়বে? 80 টাকা পড়বে। তাই তো? এরকম বানাও তো না? হ্যাঁ আরে বাহ, রেডি? রেডি। গরম হয়ে গেছে? তেল গরম হয়ে গেছে। আরে দাও এবার। আরে বাহ, লাভলি। ও হো 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 হো। আচ্ছা বিষ্ণুদা, এটা হতে কতক্ষণ লাগবে? মিনিমাম 5 মিনিট। 5 মিনিট? 5 মিনিট। কারণ এক পিঠ তো উল্টিয়ে দিলে, তাই তো? এক পিট হয়ে গেছে। একদম করকরা হবে, তাই তো? একবারে করা হবে। আরে বাহ। তো ফাইনালি কি বিষ্ণু রেডি? মোগলাই রেডি। আরে দেখাও, এরকম ছাকা তেলে পড়ছে। আহা! তো মহারাজা বিরিয়ানি এখন কি হচ্ছে বিষ্ণু? এখন তরকা হবে। এটা তরকা? তরকা। দাম কি রাখছো এক তরকা? এক তরকা 50, আর ভেজ তরকা? ভেজ 40, 40? ভেজ 40। কি কি দিয়েছো এখন? টমেটো গেছে, পেঁয়াজ গেছে। আরে বাহ। এরপর কি দিচ্ছ? ডিম তেল আসলো। আর কটা ডিম যাবে? একটা একটা তরকা, একটা ডিম। মানে 50 টাকা, 50 টাকা। তাই তো? হ্যাঁ এটা কি ডাল আছে? এটা তরকা ডাল আছে। তরকার? হ্যাঁ। তরকার যে ডালটা, তাই তো? হ্যাঁ। আর ওটা কি দিচ্ছ? এটা চিকেনের গ্রেভি দিচ্ছি। আচ্ছা ভাই, এটা তো প্রায় একজনের জন্য নয়, এটা প্রায় 2-3 জন খেয়ে নেবে আরামসে। হ্যাঁ 2-3 দিন আরামসে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ টাকা ঝাল। এটা কি দিচ্ছ? এটা চলে আসলো মেথি পাতা, কসুরি মেথি? কসুরি মেথি। আচ্ছা, এরপর কি দিচ্ছ? এবার চলে আসবে তরকা মশলা। তরকা মশলাটা মেন, তাই তো? তরকা মশলা মেন। প্রথমে আমি দেখছি এই মহারাজা বিরিয়ানিতে যে তরকাতে ঘি দেয়, এখানে আমরা বাড়িতে ঘি খাই ভাই তরকাতে, আমরা তরকাও ঘি দিই। তাই হ্যাঁ। এই 50 টাকার মধ্যে আবার ঘিও দিচ্ছ? হ্যাঁ ঘি। ওরে বাহ। তো বিষ্ণু ভাই রেডি? রেডি। দেখাও এবার। এত বড় কন্টেনারে যাচ্ছে এতটা তরকা? হ্যাঁ যার দাম মাত্র 50 টাকা। 50 টাকা। ওহো, আর এখনো অবধি যে অফারটা চলছে দেখো, এই হচ্ছে সেই মহারাজা বিরিয়ানির অফার অফার অফার। বলেছিলাম না যে অফার অফার আর শুধু অফার, এই হচ্ছে সেই অফার। দেখেন তো সন্দীপ, এগুলো কি পার্সেল করছো? এই দেখো, এই যে দুটো বিরিয়ানি কন্টেনার, হ্যাঁ, এর সাথে একটা আলু বিরিয়ানি ফ্রি। যেটা আমি বলেছিলাম যে অফার অফার শুধু অফার, আর এই হচ্ছে সেই অফার। হ্যাঁ, তার মানে এখানে কতগুলো পার্সেল হচ্ছে? 14খানা কন্টেনার, আচ্ছা, 7খানা আলু বিরিয়ানি ফ্রি পাচ্ছিস। এই 7খানা আলু বিরিয়ানি ফ্রি? হ্যাঁ। তো দাদা, 7টা তোমার কিছু লাভ হয়? আলু বিরিয়ানি যেন একটা বিরিয়ানি দাম 60 টাকা, হ্যাঁ, তো দুটো সাথে একটা ফ্রি। আমরা 1-2 মাসের অফার চলতেছে। এটা 2 মাস ধরে চলছে? হ্যাঁ। কতদিন আরো চালাবে দাদা? এটা সামনের দিন চলে এসছে, হ্যাঁ। আর পয়লা বৈশাখ অবধি চলবে। হ্যাঁ। পয়লা বৈশাখে ধামাকা অফার। আচ্ছা, তো যেরকম এই দেখতে পাচ্ছে এরকম সবাই, এরকমই চিকেন কষা, চিকেন চাপ, রায়তা, স্যালাড, ডিম, লস্যি, মিষ্টি। এটা পয়লা বৈশাখে ধামাকা অফার থাকবে 15 দিন অবধি। তো মিষ্টি, স্যালাডটা থাকবে, ডিমটা থাকবে,
তো খালি পয়লা বৈশাখে যেটা রায়তা আর লস্যিটা আর মিষ্টি একদিনই ফ্রি থাকবে। সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন, পয়লা বৈশাখের দিনে। মানে 15 তারিখ, হ্যাঁ। 15ই এপ্রিল 2025, তাই তো? যে যত যেরকম খাবার নেবে স্যার খাবার উপরে সবাই লস্যি পাবে, মিষ্টি পাবে, ঠিক আছে? ঠিক আছে দাদা, ওকে। তখন তো মোগলাই দেখলাম বানালো, আমি দেখালাম, ঠিক আছে। মোগলাইয়ের সাথে আলুর দমটা দেখাও। এই দেখো, এই যে আমার বড় বড় আলু দেখো। ভাই। আলু তো অনেকে ছোট করে, হ্যাঁ, অনেকে বড় করে, আচ্ছা, অনেক গুনে গানে 4 পিস 5 পিস করে দেয়। হ্যাঁ, আমার এখানে আগুন দিয়ে সব কাজ হয়। কিরকম তোমার চিকেন রোল চালে অনেকে গুনে 8 পিস 9 পিস করে দিচ্ছে, তো আমার চিকেনে যে একটা রোলে দিলে মিনিমাম 10 থেকে 12 13 পিসও থাকে, কোনোটা 15 পিসও থাকে, ঠিক আছে? তো আলু তাই, কোনোটা 6 পিস থাকবে, কোনোটা 8 পিস থাকবে। একটা মানে একটা মোগলাইতে তুমি 6 পিস 8 পিসও দিয়ে দাও? এরকম হয়ে যায় দাদা। এত বড় বড় আলু, আলুটার সাইজটা দেখো একবার বন্ধুরা, তোমরা আলুটা দেখো একবার, আলুর দমের আলু দিচ্ছে পুরো। হ্যাঁ, মশলাগুলো কেচুরি মেথিটা মেন দেওয়া হয়, কেন ওইটা একটা আলাদা ফ্লেভারটা আসে। এবার কি দিচ্ছ পার্সেল? এই যে মটন বিরিয়ানি এসে কাকা, আমার রেগুলার কাকা, আমার দেখাও দেখাও এই যে মাটনটা। কাকার ফেভারিট খাবার হচ্ছে এটা। আরে পুরো কাকা আসলে আমার যেতে হবে, সব খুঁজে গেছে নরম। সেই পাঁজরের পিস, তাই তো? হ্যাঁ। আর এরকম গোটা আলু, হুম। আরে বাপরে কাকা, একদম ভরে ভরে দিবে কিন্তু, দেখো। আমি তো এখানেই নিই। কাকা আজকের লোক না, আমার কাকা পুরানো লোক। বহুত পুরনো লোক, তাই তো? এর দাম কত? 180 180 টাকা। আচ্ছা, এর দাম 180, তাই তো? এরকম ভরে ভরে চেপে চেপে দিচ্ছ? ওই বললাম না, একটা কাস্টমার একটা কন্টেনার যা ধরবে আমি তাই দেবো পুরো। কাস্টমার কেউ একজন খাওয়াবার যায় কটা থাকবে। আরে বাহ। সন্দীপ দা, এটা কি আছে বলো? এটা চিকেন কষা আছে। দাদা একবার উঠিয়ে দেখাও দাদা। চিকেনটা দেখে যা লাগছে না, একদম লাল লাল পুরো, উপরে দেখো তেলগুলো কিভাবে ভাসছে, একদম পাটিয়ে জমিয়ে খাবো। যেটা যেটা আমার কম্বোর ব্যাপারটা ছিল, হ্যাঁ। যেটা বললাম 250 টাকা বিরিয়ানি কম্বো। হ্যাঁ। তো এরকম এক পিস চিকেন 250 টাকার বিরিয়ানি কম্বো, Combo। মানে চিকেন মটন। চিকেন মাটন যাই নেবে, যেটা 250 টাকা চিকেন, আর মাটন ওই 450 টাকা। হ্যাঁ, যেটা এক পিস চিকেন কষা, একটা চিকেন চাপ, হ্যাঁ। একটা যে কম্বোটা করা হয়েছে 250 টাকা, 2 পিস লস্যি, 2 মিষ্টি, 2 রায়তা, 2 পিস স্যালাড, 2 ডিম, ওটা চিকেন, শুধু চিকেন, আর একটা শুকনো চিকেনে ওই চিকেনের কম্বো। চিকেনের কম্বো। আচ্ছা, আর মটনও কম্বোতে 2 পিস চিকেন থাকবে। হ্যাঁ, এরকম 2 পিস চিকেন থাকবে, এটা 1 পিস থাকবে, আর চিকেনের চাপ চিকেন থাকবে। চাপ থাকবে 1 পিস। আচ্ছা। মটন থাকবে 2 পিস। আরে বাবা। 2 ডিম থাকবে, হ্যাঁ। 2 স্যালাড, হ্যাঁ। 2 রায়তা, 2 পিস মিষ্টি। আচ্ছা, ওটার দাম কত পড়ছে? 450 টাকা। 450। দাদা আজকে জানেন আপনি কি কি নিয়ে যাচ্ছেন খাবার? হ্যাঁ, আজকে আমি একটা কম্বি অফার পেয়েছি। হ্যাঁ, সেটাই বলছি, অফার, শুধু অফার আর অফার কিন্তু, হ্যাঁ তাই তো? অফারে কপলেট আপনি নিচ্ছেন, তার সঙ্গে আরো কপলেট নিয়ে যাচ্ছেন, অফার কি জানেন? আমি অ্যাকচুয়ালি 7টা কম্বি নিয়েছি। 7টা কম্বিতে 14টা বিরিয়ানি আসছে, চিকেন বিরিয়ানি, তার সাথে সাথে আরো 7টা ভেজ বিরিয়ানি ফ্রি আছে। মানে কি বোঝা গেল জানেন? আমরা বসে গেলে তো আনলিমিটেড, হ্যাঁ। আর আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন কিন্তু আনলিমিটেড বিরিয়ানি, Exactly. ঠিক তো? একদম। আর এরকম সত্যিকারে পশ্চিমবঙ্গের বুকে এইরকম অফার কেউ দেয়? না না না। আর একটা জিনিস কি, এর যে পিসের সাইজ আছে আর এর যে হাইজিন মেনটেন করে দেখলাম আমরা এর আগের দিন এসে, খুবই ভালো। তার জন্য আমরা দাদার কাছ থেকে এসেই বিরিয়ানি নিয়ে যাই। ওকে দাদা, বিরিয়ানি এখন 3 হাঁড়ি হচ্ছে। 3 হাঁড়ি হচ্ছে। চলো স্টার্ট করো, প্রথমে কি দিচ্ছ? প্রথম আলু দেওয়া হচ্ছে, আরে এ তো পুরো গোটা গোটা আলু দিয়ে দিয়েছো গো। দেওয়া হচ্ছে চিকেন, সেই ফ্রাই চিকেন, তাই তো? হ্যাঁ। এখানে ক পিস চিকেন আছে? এখানে 30 পিস। আরে বাহ। আর আলু? আলু মোটামুটি? আলু প্রায় 40 পিস। আচ্ছা, যদি 40 পিস, তার মানে এটা হচ্ছে আনলিমিটেড আলু এবং রাইস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাও, এরপর কি দিচ্ছ? এই রোগানটা? এরকম। আরে বাহ, পুরোটাই দিয়ে দেবে নাকি? হ্যাঁ, আরে বাহ রে বাহ। এবার চলে আসবে মশলা। এবার কি দিচ্ছে এটা? পেঁয়াজের বেরেস্তা? বেরেস্তা দিচ্ছি। আরে বাহ, ঠিক আছে। রাইসটা দেবে, তাই তো? রাইস কি বয়েল হয়ে গেছে? রাইস বয়েল হবে এখনই। আচ্ছা, চাল তো এবার এখানে বয়েল হবে, তাই তো? হ্যাঁ। কতক্ষণ তুমি হাফ ডাউন করবে? একটা রাইস বয়েল করতে গেলে মিনিমাম 10 থেকে 15 মিনিট। আচ্ছা, 25 মিনিট হলে চাল তো গরম হয়ে গেছে, কি কি দিলে কি কি? নুন আর দারচিনি এলাচটা দেওয়া হয়েছে। আচ্ছা, সেই লং গ্রেন বাসমতি রাইস, তাই তো? হ্যাঁ, আমরা তো সেই মাফিক লোককে কথা বলে বয়েল হবে কতক্ষণ? একটা রাইস বয়েল করতে যে সময়টা লাগে সেই সময়টা তো এটা তো লাগবে। পুরো বয়েল হবে না, হাফ না, ডাউন করতে এটা হবে। আমার 3 থেকে মালটা লামে। আচ্ছা। বেশি রাইস হলে 3 থেকে রাইস লামে, আচ্ছা। একসাথে নয়। অনেকে রাইস পুরো বয়েল করে ঝুড়িতে নেট করে তারপরে রেডি করে ঢালে, আমার তা না। আমার 3 থেকে মাল লামে। প্রথম লামবে হাফ বয়েল, তারপর যাবে 3, তারপর পুরো ফুল। ফুল। এটা এখন তাহলে এটা কি হবে? এটা একটু ফাইনাল হবে, দুইবার রাখতে হবে। আরে বাহ। তো সন্দীপ দা,
তো অলরেডি কি চালটা হাফ ডান হয়ে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা কটা লেয়ার পড়বে টোটাল? এই যে তিনটে লেয়ারে, তিনটে লেয়ারে ফিনিশ তাই তো? দুটো লেয়ার। দুটো লেয়ার, হ্যাঁ হ্যাঁ বেশি না তো, এটা কম তো। আচ্ছা। চলে আসলো ঘি। আরে ঘি কতটা দাও? একটা এক হাঁড়িতে? কম তো, এমনি আমার ফুল হাঁড়ি হলে পার মাথা 1 হ্যাঁ কেজি। 1 কেজি। আরে বাহ। তো দাদা এটা কি দিচ্ছ এবার? এই স্যাফরন দিচ্ছি। মানে তো প্রথমে একবার বেরেস্তা দিলে আবার দিলে তাই তো? হ্যাঁ এই চলে আসলো। আচ্ছা তোমরা গোলাপের পাপড়িটা দাও না? না না। আচ্ছা এরপর কি দিচ্ছ? এই মশলা চলে আসলো। একদম ভরে ভরে দিচ্ছ দাদা? এবার দমে বসে যাবে? হ্যাঁ। দম কতক্ষণ থাকবে? এই 10-15 মিনিট লাগবে। আচ্ছা সন্দীপদা বিরিয়ানি রেডি? হ্যাঁ রেডি হয়ে মানে গেছে। তৃতীয় হাঁড়ি কমপ্লিট। হ্যাঁ। তো চলো খোলো। ও হো কালার দেখো বস, কালার একদম গরমা গরম কালার দেখো। আবার সেই ঘি একদম ভরে ভরে ঘি দিচ্ছ নাকি? এই তো ঘির উপরে সবকিছু চলে সব জায়গায় না। আচ্ছা এখানে ক হাঁড়ি এই কমপ্লিট হবে বিরিয়ানি? এখানে 30। তো সন্দীপ ভাই কি খাওয়াচ্ছ আজকে আমাকে বলো ভাই। আছে মটন বিরিয়ানি খাওয়া। চলো স্টার্ট করো ভাই। প্রথমে কি দিচ্ছ? প্রথম আলু। আচ্ছা দাও, তারপরে? তারপর চলে কি আসলো দিচ্ছ? মটন। আরে বাহ, এর ওজন হচ্ছে 150 গ্রাম তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর কি দিচ্ছ তারপরে? এবার 3 চাল। 3 চাল, ঠিক আছে দাও। এরপর কি দিচ্ছ এর উপরে? এই যে চলে আসলো চিকেন চাপ, হ্যাঁ 1 পিস চিকেন কষা, আরে বাহ, যেটা পার্সেলের জন্য বলা হয়েছে। হ্যাঁ পার্সেলের জন্য বলা হয়েছে 2টো কন্টেনার, হ্যাঁ একটা বাক্স। এক্সট্রা বাস্ক। তো মটন বিরিয়ানি হয়েছে 450 টাকা। হুম এই যে থাকলো একটা চিকেন চাপ, হ্যাঁ। 1 পিস চিকেন কষা, হ্যাঁ। 2টো ডিম, দুটো ডিম, লস্যি প্যাকেট 2টো থাকবে। প্যাকেট দাও এখানে সামনে দাও। লস্যির প্যাকেট থাকবে 2টো। হ্যাঁ আর রায়তা করা হবে। রায়তা। হ্যাঁ এই যে আর- দই নিয়ে দই দিয়ে রায়তা করা হবে। আচ্ছা আর থাকবে 2টো মিষ্টি। আচ্ছা মানে এইটা নিয়ে কম্বো প্যাক। এটা কত হচ্ছে? চিকেন এটা কম্বো প্যাক কত হচ্ছে? মটন হয়েছে 450 টাকা, চিকেন হয়েছে 250 টাকা। 250 টাকা। এটা কবে থেকে পাওয়া শুরু করবে? পয়লা বৈশাখ দিয়ে শুরু করে পুরো আপ টু 15 দিন থাকবে। তো সঞ্জিতা এই অফারটা তো পয়লা বৈশাখ থেকে 15ই বৈশাখ তাই তো? হ্যাঁ। মানে 15 থেকে 30 এপ্রিল 30 অবধি। এপ্রিল অবধি থাকবে পুরো। আচ্ছা আচ্ছা। তো তো চলো যে মহারাজা বিরিয়ানি থেকে দেখো যে অফারটা তোমাদের বলেছিলাম শুধু অফার আর অফার। তো অফারগুলো তোমাদেরকে সন্দীপদা ভালো করে বুঝিয়ে দিয়েছে। আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে মাটন বিরিয়ানি আছে, এখানে চিকেন বিরিয়ানি আছে, এখানে 2টো রসগোল্লা আছে, এটা হচ্ছে চিকেন চাপ, চিকেন চাপ, চিকেন কষা আর লস্যি। এরপরে রায়তা আছে, মিষ্টি আসবে। সেটা হচ্ছে তোমার পয়লা বৈশাখের একটা দিনের জন্য তাই তো? আর তারপর থেকে পয়লা বৈশাখ থেকে যে 15ই বৈশাখ মানে হচ্ছে 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিল 2025 সেটা কিন্তু ওই একটা দিনের জন্য রায়তা এবং মিষ্টি, রায়তা মিষ্টি লস্যি লস্যি একটা দিনের জন্য। ফ্রি থাকবে। আর বাদ বাকিটা যা যা আছে তাই থাকবে, চিকেন চাপ, মটন, চিকেন কষা তাই তো? এগুলোই সব থাকবে একদম ঠিক আছে। তো চলো ফাইনালি এখন বাজে দেখো 9টা। যতটা পারবো খুব তাড়াতাড়ি তোমাদেরকে বোঝাবো। এমনি আর বোঝানোর কিছুই নেই, প্রথম থেকে বলেই এসেছি যে শুধু অফার আর অফার। মাটন বিরিয়ানি একই রাইসের থাকে কিন্তু আলাদা আলাদা হাঁড়িতে হয়। দেখো একবার মাটনের সাইজটা দেখো, প্রায় 150 গ্রাম ওজন আছে মাটনের, একদম কিন্তু 150 গ্রাম। আর রাইসটা দেখবে একদম লং গ্রেন বাসমতি রাইস আছে, যেটা 303 আছে, আর এরকম একটা বড় আলু আছে। তো চলো ফার্স্ট বাইট একটা দিয়ে দেখি। চলো জয় মা অন্নপূর্ণা। এটা নিয়ে যে বিরিয়ানিটা আমরা নিলাম সেটা হচ্ছে থার্ড হাঁড়ি, মানে ফার্স্ট সেকেন্ড হাঁড়ি চলে গেছে, এটা থার্ড হাঁড়ি। ভাই বিরিয়ানি যেভাবে মেকিং করেছিল তোমাদের সব দেখানো হয়েছিল কিভাবে করেছে। তো আমার আর দ্বিতীয় কিছু বলার নেই, কিন্তু কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা তো স্মেল একদম হালকা আসছে, সঙ্গে একটা সুগন্ধ ঘিয়ের একটা পরিমাণ আছে। এবার একটু আলুটা ভেঙে দেখাচ্ছি তোমাকে, দেখো একদম হাফ চাপ, একদম চাপ হালকা দিয়েছি, দেখো ফুলে চলে এলো। এবার একটু আলু দিয়ে একটু খাওয়া যাক। ভাই আই কান্ট বিলিভ ইট। অসম্ভব সুন্দর হয়েছে, অসাধারণ বিরিয়ানিটা হয়েছে। আর দেখবে এই দেখো চিকেন বা এই মাটনটা দেখো একদম বয়েল, দেখো তুলতে গিয়ে ভেঙে গেল, দারুণ হয়েছে।
আর পুরো বিরিয়ানিটার মধ্যে না একটা রেয়াজি মাটনের স্মেল আছে কিন্তু। এটা হচ্ছে থার্ড বাইট। আরো আইটেম আছে, সব আইটেম সত্যি খাওয়া সম্ভব নয়। তো আবার আমাকে বলছিল রোল খেতে, অসম্ভব অসম্ভব। তো এবার নিচ্ছি, দেখো এটা হচ্ছে চিকেন কষা, তাই তো? তো চিকেন কষার তো চিকেনের সাইজটা আছে প্রায় 50-60 গ্রাম পুরো। অবশ্যই। তো এবার একটু গ্রেভিটা দেখো লাল লাল একদম আছে, কিন্তু উপরে প্রচুর তেল ভাসছে। কিন্তু একটু গ্রেভিটা দিয়ে একটু এই বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কেমন লাগছে। দারুণ লাগবে মনে হচ্ছে। আরেকটা, এটাই লাস্ট বাইট, এরপর বাড়ি ফিরতে হবে কিন্তু, নাহলে ট্রেন পাওয়া যাবে না। শসা, মাটনটা ধরছি না, ভেঙে ভেঙে চলে আসছে, দেখেছো? এবার একটা ক্রেজি বাইট দিই, এই সব দিয়ে একটা ক্রেজি বাইট। দারুণ হয়েছে। একটাই কথা বলবো, বিশরপাড়া আসো, মহারাজা বিরিয়ানিতে আসো। আর আমি কি বললাম যে এরকম টেস্ট পেতে গেলে আর এরকম সস্তায় বিরিয়ানি খেতে গেলে একমাত্র মহারাজা বিরিয়ানিতেই পাবে, সেটা হচ্ছে বিশরপাড়ায়। পুরোটা খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। বাড়ি ফিরতে হবে, এত খেয়েছি আর খাওয়া যাচ্ছে না কিন্তু, তো অনেক রাত হয়ে গেছে। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে কি করবেন, একটা লাইক করবেন, সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন A1 ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই।